আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটা জটিল রোগের ফলো আপ দেখাবো। এই কাকার আমি ইতিপূর্বে আরও ভিডিও করছিলাম, ফলো আপ নিয়েছিলাম, তাই তো? এটা হচ্ছে তার তৃতীয় ফলো আপ। নাম হচ্ছে রশিদ, বয়স 52 বছর। হ্যাঁ, আপনার সমস্যা ছিল ফিস্টুলা। 7 বছর যাবত এই রোগে আপনি ভুগছেন। অপারেশন করছেন একবার? অপারেশন করছি। হ্যাঁ, অপারেশন 6 মাস ভালো ছিলাম। 6 মাস ভালো ছিলেন, আবার হয়েছে। পরে আবার এই রোগটা দেখা দেয়। আপনার কি কি সমস্যা হইতো বলেন তো? মলদার থেকে কি বের হইতো? পুজ বের হইতো। মাসের ভিতর 4-5 বার বের হইতো। 4-5 বার বের হইতো। হ্যাঁ, প্রচুর বের হইতো, ব্যথা হইতো, প্রচুর দুর্গন্ধ ছিল। আপনি স্বাভাবিক কাজকাম করতে পারতেন না, মানে কাপড় নষ্ট হয়ে যেত। আমার কাপড় নষ্ট হয়ে যেত। হ্যাঁ, কাপড় নষ্ট হয়ে যেত। আচ্ছা, জ্বর ছিল, সব সময় একটা জ্বর থাকতো। মাঝে মাঝে ব্যথা হইতো, আপনি বইতে পারতেন না, কাজ করতে পারতেন না। এটা আমাকে বলছিলেন যে আমার কাজ করা আমি কষ্ট হয় খুব, আমি বসে থাকতে পারি না, বলছিলেন তো? এখন আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন যে আপনি বসছেন চেয়ারে, কোনো সমস্যা হচ্ছে না? এখন কোনো সমস্যা নেই। এখন কি আপনার আর পুজ বের হয় না? এখন আর বের হয় না, খুব কম আর কি, হালকা একটু বাইরে। আগে মাসে 4-5 বার বের হইতো, আর এই 2 মাসে কয়দিন বেরিয়েছে? 2 মাসে এটা নেই, মাসে তো বোধহয় এই মাসে আমার একবার বেরিয়েছে। আগের মাসে বের হয় না? ওই আগের মাসে বেরিয়েছে, ওটা খেয়াল নেই। 4-5 বার 3-4 বার হয়েছে আর কি, 2-3 বার হয়েছে। 2 বার? এইবার এই মাসে আর কি একবার হয়েছে, ঈদের পরের আর কি একবার হয়েছে। একবার? হ্যাঁ, তাও অল্প অল্প। আগে যেরকম আপনার নিয়মিতভাবে পুজ যাইতো, এটা এখন আর যায় না। এবং আপনার ওইখানে অনেকগুলো ফোড়া বিসির মতো ছিল বলছিলেন সাইড থেকে, এগুলো এখন কি অবস্থা আছে? এটা একটু কমছে। এখন কয়টা আছে? এখন এই যে প্রায় আগে 4-5টা ছিল, এখন আছে 2টার মতন আছে। 2টা? তাহলে আপনার ফিস ছিল এখানে 4-5টা মুখ ছিল। 4-5টা মুখ ছিল, আর এখন সেটা 2টা আছে। 2টা আছে। তাহলে সেগুলো লাইনগুলো আগের চেয়ে কমে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি সব দিক থেকে ভালো আছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সব। আর আপনি বলছিলেন সর্বশেষ আপনার হার্টের সমস্যা। হার্টের জন্য আমি একটা ওষুধ দিছিলাম, সেটা কি অবস্থা আছে? সেটাও ইনশাআল্লাহ একটু ভালো আর কি। ভালো? ব্যথা হয়তো বুকে? বুকে ব্যথা। এই 2 মাসে ব্যথা হয়েছে? না, এই 2 মাসে ব্যথা হয়নি। ব্যথা হয় না? তাহলে আপনি আমার কাছে প্রথমত ফিস্টুলা ট্রিটমেন্ট নিতে আসেন। 7 বছর যাবৎ আপনি এই রোগটা ভুগতেছিলেন, এখন এই সমস্যাটা আপনার নাই, অনেকটা কমে গেছে। সাথে আপনার হার্টের সমস্যাও কমে গেছে। তাহলে আপনি সব দিক থেকে এখন ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনি তো খুশি? আলহামদুলিল্লাহ, আমি খুশি। আচ্ছা, এখন আপনি মানুষ এই যে রোগটা, এটা নিয়ে মানুষ ভুগে, মানুষ ভাবে যে ফিস্টুলা আজীবনে ভালো হবে না। অপারেশন করে যখন আবার ফিরে আসে, তখন মনে করে যে এটার মনে হয় আর চিকিৎসা নাই। হ্যাঁ, আপনিও এটা ভাবছেন যে আমার মনে হয় বাকি জীবন এটা নিয়েই মানে চলে যেতে পৃথিবী থেকে, নাকি এই রোগ নিয়ে। কিন্তু এখন আপনার কি মনে হচ্ছে? এখন তো আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি বিশ্বাসী যে আমার রোগটা ভালো হয়ে যাবে সম্পূর্ণ? আমি এর আগে একবার হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, কবিরাজি ওষুধ খেয়েছিলাম। হ্যাঁ, ভালো হয়েছিল। প্রায় 3-4 বছর ভালো ছিলাম। ভালো ছিলেন? হ্যাঁ। কিন্তু হোমিওপ্যাথি খাইছিলেন না কবিরাজি খাইছিলেন? হোমিওপ্যাথিও খাইছি, কবিরাজিও খাইছি। কোনটাই ভালো হয়েছিল, ভালো লাগছিল? মানে দুটোটার মধ্যে কাজ করছে, তার তো কোনটা কাজ করছে তা বলতে পারি না, কিন্তু ওটা খাওয়ার পরে কম ছিল। হ্যাঁ, কম ছিল। আমি 3 বছরের মতো ভালো ছিলাম। ভালো। পরে আবার দেখা দিছে? পরে আবার দেখা দেওয়ার পরে আমি ওষুধ খাইছি, তারপরে সে লাস্টে এসে আপনার কাছে আসি। আচ্ছা, আপনি ওই 3 বছর যে ভালো ছিলেন, ওটা কেমন ছিলেন বলেন তো? ওটা এখন যেরকম ছিলাম, এখন যেরকম আছি এরকমই আছে, মানে পরিমাণে কম, অল্প অল্প বের হইতো। হ্যাঁ। আর আমি আপনাকে আর 2-3 মাস ওষুধ দিব, যখন সম্পূর্ণ এই মুখগুলো বন্ধ হয়ে যাবে, এই যে ফোড়ার মতো ওইখানে যেটাতে পুজ বের হয়, সেটা তখন বন্ধ হয়ে যায়, পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আপনি ওষুধ খাওয়া বন্ধ দিবেন। তার আগে বন্ধ দিবেন না, তাহলে আপনার এটা আর ফিরে আসবে না, আজীবনের মতো ভালো হবে। আমার ভিতরে একটা গোটার মতন আছে, সেই গোটাটাও বের হয়ে যাবে, বুঝছেন? ভিতরে একটা গোটার মতন আছে, গোটাটা থাকলে আবার হয়ে যাবে, এই গোটাটা বের হয়ে সমান হয়ে যাবে।